আমরা যদি ক্ষমতায় আসি ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত হবে। বাংলাদেশের সমস্যা লুটপাট। আমরা ক্ষমতায় এসে লুটপাটকে চির অবসান ঘটিয়ে দেব। তারা জানে চাঁদাবাজি একটি বিরাট সমস্যা। সবজির দাম এলাকায় 10 টাকা, সাদাবাজির হয় 20 টাকার, ঢাকায় এসে বিক্রি হয় 30 টাকা। আর আমরা গেলে কয়টা বিক্রি হবে? 10 টাকা। 20 টাকা 1/3 কমে যাবে ইনশাআল্লাহ। গরিবের জন্য কার্ড আসে, কার্ডে তাদের জন্য চাউল আসে। 10 কেজি জায়গায় 5 কেজি নেতার বাড়িতে 5 কেজি তিনি পান। আমরা গেলে কয় কেজি? 10 কেজি। এটাই দেশের মানুষ বোঝা শুরু করেছে। ঠিক আছে, বাংলাদেশে 2 বার কোন দল জনপ্রিয়তা নিয়ে নির্বাচিত হয় নাই, একবার পর পর। ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে 5 বছর মানুষ ক্ষমতা দেয়, তাদের লুটপাট অত্যাচারে বিরক্ত হইয়া তখন আরেকটাকে দেয়। সিটারে যখন দেয় তখন সেখানে বিরক্ত হইয়া পরে আরেকটারে দেয়। এবার তো এই 1 বছরে 11 মাস মাঠে মাঠে কোনো একটি দল ক্ষমতায় আসে না। টেন্ডারটা তাদের, আজকে পত্রে দেখলাম যে বাজার টেন্ডার সব কিছু শুধু হাত বদল হয়েছে, বাকিটা সব ঠিক আছে। তাহলে এই 1 বছর এই সমস্ত দখল টকলে তো একটা দল ক্ষমতায় আসে, তাহলে এরপরে ক্ষমতা কারা আসবে? নির্বাচনে আরেকটা দল, আগের নিয়মে। এখন দল কয়টা? প্রধান দল কয়টা? তাহলে এক দল ক্ষমতায় এদেরকে আর দিবে না, দেখছে মানুষ। তাহলে সেকেন্ড দল এবার আসবে। দলের নাম জানেন কি নাম? তার সাথে আরো অনেক যোগ হচ্ছে। এরপরে 5 বছর যদি আমরা ভালো চালাইতে না পারি তাহলে আরেক দলের দিব। ঠিক আছে, তা আপাতত আগামী 5 বছর নিশ্চিত আছি ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে যত আসন আছে এর ভিতরে এ গ্রেড করছি, বি গ্রেড করছি আমরা। এ গ্রেডের আসন হচ্ছে লক্ষ্মীপুর একটা। তাইলে ইনশাআল্লাহ কি আসি না নাই? আসেননি আপনারা? আসেননি? আসেননি? ইনশাআল্লাহ আসি। তো আমার সাংবাদিক ভাইদের জন্য বলি, বসেন বসেন। আল্লাহ তো আমাদের দিতেছে, কি বলেন?